হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ, উনি বললেন আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমের আনসারীদের বাড়িতে গেলাম, যে দেখলাম কি কানু আল্লিম ওয়াকা বেলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলাদ শরীফের ওকে ওনার বুলন্দি শানমর উনি আলোচনা করতেছেন, যে আপনি আশিরাতি ওনার আওলাদ আত্মীয় সবাইকে নিয়ে জমা করে করতেছেন। যখন করতেছেন তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখলেন যখন এটা দেখে বললেন, খুব খুশি হলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খুশি হয়ে গেলে তো হয়ে গেল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কি বললেন, উনি যে খুশি হলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ওনার করতেছেন, সানাসিবত করতেন, বুলন্দি শানমর প্রকাশ করতেছেন, উনি খুশি হলেন। খুশি কি বললেন, ইন্নাল্লাহ ফাতালাক আবাবার রহমা, ইন্নাল্লাহ ফাতালাক আবাবার রহমা, আল্লাহ পাক আপনার জন্য আপনি যা কিছু করতেছেন সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন সুবহানাল্লাহ। ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুন, কুল্লুহুম একজন বাদ নাই, সমস্ত হযরত ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন সুবহানাল্লাহ। এরপর কি বললেন, ওমান ফালা ফেলাকা নাজা নাজাতাকা, যারা আপনার মতো করবে, শুধু আপনি একার জন্য না, কিয়ামত পর্যন্ত যারা আপনার মতো আমল, অর্থাৎ যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবত করবে, ওনার বেলাদুস আলোচনা করবে, ওনার বুলন্দি শানমর প্রকাশ করবে, মিলাদ শরীফ পাঠ করবে, তাদের জন্য আল্লাহ পাক সবার জন্য রহমতের দরজাগুলি খুলে দিবেন সুবহানাল্লাহ। এবং তাদের প্রত্যেকের জন্য হযরত ফেরেশতারা মাগফিরাত কামনা করবেন। শুধু এতটুকু না, ওমান ফালা ফিলকা নাজা নাজাতাকা, এই আমল যারা করবে তারা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মতো তারা নাজাত লাভ করবে সুবহানাল্লাহ। তো ওনারা কিভাবে নাজাত লাভ করবেন, ওনাদের কি সওয়াল জবাব হবে, কবর আযাব হবে, নাউযুবিল্লাহ। ওনারা হিসাব ছাড়া চোখের পলকে সবাই ওনারা জান্নাতে যাবেন সুবহানাল্লাহ। তাহলে যারা এই সাইয়্যিদুল আদাত শরীফ পালন করবে, সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করবে, তারাও কিন্তু বিনা হিসেবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। এটা এখন বোঝা যাবে না, কবরে গেলে বুঝবা। ঠিক মতো পালন করতে পারো, দেখবেন তোমার কিভাবে ফেরেশতারা তাজিম করে, তাজিম করতে করতে সম্মান করতে করতে বেহেশতে প্রবেশ করাই দিব সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফে গেছে না, হযরত আহলু বাইত শরীফ ওনাদেরকে সম্মান করলে, ওনাদেরকে সম্মান করলে ফেরেশতারা তাজিম করে সারাদিন। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করলে কি করবেন, মাথা তুলে নিয়ে ব্যস্ত প্রবেশ করাই দিব সুবহানাল্লাহ। বুঝতে পারলে অনেক ফজিলত, তাই এটা করতে হবে আমাদের। তাইলে আবার রহমত বর্ষি দিলে আবার কি হবে, তাইলে গজবের থেকে বাঁচা যাবে সুবহানাল্লাহ। এই কাফের মুশরিকগুলি যে কুফরি শিরকি করতেছে, এই কাফের বক্তাগুলি বা এই সুদখোরগুলি, এটার যে কুফরি শিরকির তাসিরটা, এটার থেকে তোমার বাঁচতে পারবে সুবহানাল্লাহ। গায়ে মদদ হবে, কেমন মদদ হবে, এই যে হযরত নূহ আলাইহিস সালাম, ওনাকে তো আল্লাহ পাক বলেছিলেন যে আপনার বন্যা হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, ঠিক আছে, তিনি ঘোষণা দিলেন বন্যা হবে। একজন বৃদ্ধা মহিলা, ওনার উম্মত, সে মহিলা বলল, হে নাজিউল্লাহ রাসূলুল্লাহ, যে যদি যখন হয় আমাকে একটু জানাইন। কাছে ঠিক আছে জানাবো। এখন বৃদ্ধা মহিলা তো বাড়িতে গেছে গিয়া, এখন তাকে খুঁজে কোথায় পাওয়া যাবে, এদিকে বন্যা তো শুরু হয়ে গেল, বন্যা হয়ে গেল, বন্যা শেষ হয়ে গেল, কাফের মুশরিক মরে পরিষ্কার হয়ে গেল, যারা ইমানদার রয়ে গেলেন। তো কিছুদিন পরে ওই বৃদ্ধা মহিলা আবার আসলো, এসে বলল, হে হযরত নাজিউল্লাহ আলাইহিস সালাম, বন্যা কবে হবে? ওই বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করতেছে, সারা পৃথিবী কিন্তু পানিতে তলায় গেছে, ডুবে গেছে, সব কাফের ধ্বংস হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করতেছে তো নূহ আলাইহিস সালাম ওনাকে, বন্যা কবে হবে? তিনি বললেন বন্যা হয়তো শেষ হয়ে গেছে। ওই মহিলা জানিই না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন হইল অর্থটা কি বুঝতে পারছো? যেহেতু ওনার সাথে মহব্বত রাখার কারণে উনি নৌকে উঠতে পারেন না, ঠিকই আছে, কিন্তু আল্লাহ পাক কুদরতি হেফাজত করছেন সুবহানাল্লাহ। এই বন্যার কোন তাসির ক্রিয়া ওনার মধ্যে করেন, অর্থাৎ উনি কোনো পানি চোখে দেখেনি নাই সুবহানাল্লাহ। বিষয় হচ্ছে এরকমই, যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত রাখা যায়,
ওনার সানাতিমুল করা যায়, বুলুন্দিশন প্রচার করা যায়, তাহলে এই বৃদ্ধা মহিলা যেভাবে হেফাজত হয়েছে সেইভাবে হেফাজত হবে। সুবহানাল্লাহ।